ভাগ্যবতী মহিলাদের 25টি শুভ লক্ষণ। 1. যেসব মেয়েদের চেহারা তাদের বাবার চেহারার মতো দেখতে হয়, এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান হয়ে থাকে। 2. যেসব মহিলাদের নাভি বড় এবং গভীর, সেই সকল মহিলাকে শুভ বলে মনে করা হয়। যেসব মহিলাদের নাভি বড়, গভীর এবং ডানদিকে বেঁকে থাকে, সেই সকল মহিলারা ধন, সন্তান, সুখ ও সমৃদ্ধি লাভ করে থাকে। 3. যেসব মহিলাদের উরু শক্তিশালী এবং পেশিবহুল হয়, তাদের এই গুণের কারণে স্বামীর গৃহ, যানবাহন ইত্যাদির সুখ লাভ হয়ে থাকে। 4. যে সকল নারীদের শরীর হাতির মতো সামনের দিকে উঠে থাকে, সেই সকল নারীরা সৌভাগ্যবান হয়ে থাকে। তিনি তার স্বামীর জন্য ও খুব ভাগ্যবান বলে বিবেচিত হয়। 5. যে সকল মহিলাদের নাভির আশেপাশে বা ঠিক নিচে কালো রঙের তিল থাকে, তারা তাদের পরিবারের জন্য খুব সৌভাগ্যবান হয়ে থাকে। 6. আপনি যদি কখনো কোনো মেয়েকে দেখতে যান, তবে এটি মনে রাখতে হবে যে যদি তার পায়ের কনিষ্ঠ আঙুলটি চলার সময় যেন মাটি স্পর্শ করে চলে, এমন মহিলাদেরকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 7. যে সকল মহিলাদের দাঁত লম্বা হয়, সেই সকল মহিলাদের লম্বা দাঁতের জন্য কখনো অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না। 8. যে সকল মহিলাদের পায়ে শঙ্খ, চক্র অথবা পদ্মের চিহ্ন থাকে, তারা খুব ভাগ্যবান বলে বিবেচিত হয়। এমন মহিলারা জীবনে অনেক আর্থিক উন্নতি করে থাকে। 9. যে সকল মহিলাদের মাথার চুল ঘন ও লম্বা হয়, তাদেরকে ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা তাদের পরিবারকে সুখ এবং আনন্দে ভরিয়ে তোলে। 10. যেসব মেয়েদের কপাল চ্যাপ্টা হয়, সেই সব মেয়েরা অনেক সৌভাগ্যবান হয়। তাদের স্বামীর আয়ু অনেক দীর্ঘ হয়। 11. কোনো মহিলার মাথার চুল যদি মেঘের মতো ঘন কালো হয় এবং কুণ্ডলীর মতো কোঁকড়ানো হয়, তবে এটিকে শুভ লক্ষণ বলে মানা হয়। 12. যেসব মহিলাদের কান লম্বা ও উপর থেকে চওড়া হয়ে নিচের দিকে সরু হয়, এই ধরনের মহিলারা খুব সৌভাগ্যশালী হয়। এদের আয়ুকাল অনেক দীর্ঘ হয়ে থাকে। 13. যেসব মহিলাদের গলা লম্বা হয়, তাদেরকে শুভ মানা হয়। শাস্ত্রমতে যে সকল মহিলাদের গলা লম্বা হয়, তারা ঐশ্বর্যশালী হয়। তারা স্বামী কখনো অর্থের অভাবের সম্মুখীন হয় না। যেসব মহিলাদের গোড়ালি গোলাকার ও নরম, এই ধরনের মহিলারা সারা জীবন আরাম উপভোগ করেন। তার এই গুণের কারণে পরিবারও অনেক উপকৃত হয়ে থাকে। 15. যেসব মেয়েদের চোখ বড়, তারা খুব দয়ালু স্বভাবের হয়ে থাকে। তাদের মধ্যে সবসময় দানশীলতার অনুভূতি থাকে। সে তার নিজের পাশাপাশি তার পরিবারকে যত্ন করে। যে বাড়িতে তাদের বিয়ে হয়, সেখানে টাকার সমস্যা থাকে না। 16. যে সমস্ত মেয়েদের শরীরের ডান দিকের চেয়ে বাম দিকে বেশি তিল থাকে, এই সকল মেয়েরা পরিবারের জন্য খুব ভাগ্যবান বলে মনে করা হয়। তারা তাদের শ্বশুরবাড়ির জন্য খুব ভাগ্যবান। তাদের পরিবারে কখনো সুখ শান্তির অভাব হয় না। 17. যে সমস্ত মহিলাদের পা লম্বা হয়, তাদেরকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। যে ঘরেই বিয়ে হোক না কেন, অর্থের অভাব কখনো থাকে না। 18. যে মহিলার কপালের মাঝখানে তিল থাকে, তার বিবাহ একজন ধনী ও সমৃদ্ধশালী ব্যক্তির সাথে ঘটে। 19. যখন একজন মহিলা হাঁটেন, যদি তার পা থেকে ক্রমাগত ধুলো উঠতে থাকে, তাহলে এমন মহিলারা পরিবারের লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। 20. যেসব মেয়েদের জিভের রং লাল এবং নরম হয়, এই ধরনের মেয়েরা জীবনের প্রতিটি সুখ উপভোগ করে। তাদের ভাগ্য তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাদের কারণে তাদের পরিবারের প্রতিটি সদস্যরাও সব সুখ উপভোগ করে থাকে। 21. যেসব মেয়েদের আঙুল লম্বা ও সুন্দর হয়, তাদের স্বামীরা ভাগ্যবান বলে প্রমাণিত হয়। এই ধরনের মেয়েদের স্বামী বিয়ের পর চাকরিতে ভালো অবস্থান অর্জনের পাশাপাশি
চাকরি ও ব্যবসায় ক্রমাগত উন্নতি করে থাকে। 22, ধনু, কর্কট, মীন এবং বৃষ রাশিতে জন্মগ্রহণকারী মহিলারা অত্যন্ত ভাগ্যবান হয়ে থাকেন। তারা অল্প পরিশ্রমে অনেক বেশি সাফল্য লাভ করে থাকেন। এই সকল মহিলারা কঠোর পরিশ্রমের দ্বারা যে কোনো কাজে সাফল্য লাভ করে থাকে। 23, যে সকল নারীদের নখ গোলাপি আভাযুক্ত ও চকচকে হয় সেই সকল মহিলারা সুস্বাস্থ্য ও ভালো চরিত্রের অধিকারিণী হয়। 24, যে সকল মহিলাদের পায়ের প্রতিটি আঙুল সমান দৈর্ঘ্যের হয় সেই সকল মহিলারা সারা জীবন শুধু সুখ উপভোগ করে থাকে। তারা তাদের পরিবারকেও সবসময় সুখী রাখে। 25, খুব কম মেয়ে এমন হয় যাদের নাকের সামনের অংশে তিল রয়েছে। এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান হয়ে থাকে ও সব সুখ উপভোগ করে থাকে। এই তিল চিহ্নটিকে ধনী জীবনের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। বন্ধু, ভিডিওটি আপনার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।